হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে দীঘায় এসেছি এবং সেখানকার বেস্ট কিছু হোটেলের ব্যাপারে। তো এবার আমি দেখাবো আমি সেদিন এসে কোন হোটেলে উঠেছিলাম এবং তারপরে আমি কী করেছিলাম এবং কোথায় কোথায় সাইট সিইং করেছিলাম, সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে নিউ দীঘার কাছে একটি হোটেল, যার নাম হচ্ছে হোটেল আশা। তো আমরা উঠেছিলাম এই হোটেল আশাতেই। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোন রুমে ছিলাম, সেই রুমটা আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। তো এখানে ছিল একটা কিং সাইজের বেড, যেখানে মোটামুটি 3জন শোয়ার মতো, সঙ্গে 2টো কম্বল এবং সাথে ছিল একটা ওয়ার্ড্রপ, একটা ছোট টি টেবিল এবং সঙ্গে ছিল হচ্ছে টিভি এবং একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে বাইরে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। সঙ্গে ছিল একটা ছোট সোফাও এবং ওয়াশরুমটাও ছিল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারেরও ব্যবস্থা ছিল। তো রুম নেওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল কিছু খাওয়া। তো আমরা লুচি তরকারি খেয়ে এগিয়ে চললাম আমাদের প্রথম সাইট সিনের দিকে। তো প্রথম সাইট সিন আমরা করেছিলাম শঙ্করপুর। তো সেখানে আমরা শঙ্করপুরের সাথে আর কি কি দেখেছিলাম তো থাকছে এই ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে দীঘা গেট, যেটা বিশ্ববাংলার গেট নামেও পরিচিত। তো এটা দিয়ে যারা আর কি কলকাতা থেকে বাসে বা গাড়ি করে আসো, তারা কিন্তু এই রাস্তাটা খুব ভালো করেই চিনবে। বাঁধের বাদিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এই পথটাই সোজা চলে গিয়েছে শঙ্করপুরের দিকে। তো সেদিকেই আমরা এগিয়ে চললাম। আমরা এসে উপস্থিত হলাম শঙ্করপুরে। তো শঙ্করপুরের কিছু মুহূর্ত থাকছে তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে থেকে তোলা। আর তোমরা সকলেই জানো শঙ্করপুর হচ্ছে মৎস্য উন্নয়ন প্রকল্পের জন্য বিখ্যাত। তারপর শঙ্করপুরকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য নয়াকালী টেম্পল দেখতে। শঙ্করপুর থেকে মিনিট 2-1-এর পথ, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই পড়বে এই মন্দির। তো এই মন্দিরে তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদের খুব খুব ভালো লাগবে আমি আশা করি। মায়ের মন্দিরে পুজো দিয়ে সবাই কিন্তু যে যার মনস্কামনা উদ্দেশ্যে এই গাছের ডোর বেঁধে দিয়ে যাচ্ছে। আপনারা চাইলে অবশ্যই পুজো দিতে পারেন মায়ের কাছে। কথিত আছে এই গ্রামের মৎস্যজীবী মানুষজনেরা মাছ ধরতে যাওয়ার আগে মায়ের কাছে পুজো দিয়ে তবেই যান তারা সমুদ্রে মাছ ধরতে। এখানে তৈরি হয়েছে একটা খাওয়ার জন্য কমপ্লেক্স। আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই নোনতা জলের জায়গায় এখানে এটা একমাত্র মিষ্টি জলের পুকুর। তারপর সেখান থেকে আমরা এসে উপস্থিত হলাম আমাদের পরবর্তী গন্তব্য অমরাবতী পার্ক দেখতে। তো এই পার্কের কিছু মুহূর্ত আপনাদের জন্য থাকলো তোলা।
এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার পার্সন 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এই পার্কে। এই পার্কে রয়েছে বাচ্চা ও বড়দের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস। রয়েছে এই লেকের মধ্যে বোটিং এরও ব্যবস্থা, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই পার্কে রয়েছে রোপওয়েরও ব্যবস্থা। তারপর আমরা সেরে নিলাম দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে আমরা কি কি খেলাম সেটাই থাকছে আপনাদের জন্য। দীঘায় এসেছি আর ইলিশ মাছ ট্রাই করবো না সেটা কি কখনো হতে পারে? তো ইলিশ মাছ আর চিকেন দিয়ে দুপুরের লাঞ্চ শেষ করলাম আমরা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম সমুদ্রের পাড়ে। লক্ষ্য হচ্ছে সমুদ্রে স্নান করা। দীঘায় এসেছি আর সমুদ্রে স্নান করবো না, তা কখনো হতে পারে? তো চলো কিছু মুহূর্ত তোমাদের জন্য তোলা থাক। দুপুরে স্নান পর্ব সেরে হোটেলে ফিরে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর চললাম দীঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলুন আপনারাও আমাদের সাথে দর্শন করে নেবেন জগন্নাথ দেবকে। গেট নাম্বার 6 থেকে আপনাদের ঢুকতে হবে মন্দিরের ভিতরে, এবং মন্দিরের বাইরে কিন্তু জুতো বা ব্যাগ রাখার কিন্তু জায়গা রয়েছে, সেখানে সেগুলো জমা দিয়েই আপনাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এবং মন্দিরের ভিতরে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, 100 টাকার বিনিময়ে আপনারা সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। তো এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে আমরা এসেছি, তোমাদের একবার ঘুরিয়ে দেখাই আজকের ভিড়টা কেমন হয়েছে। একবার মন্দিরে কারুকার্যগুলো তোমাদের ছুটেই যাচ্ছে। মন্দির দর্শন করে আমরা চললাম ওল্ড দীঘা মার্কেটে। সন্ধে বা রাত্রের এই ওল্ড দীঘাকে এক অপূর্ব মায়াবী সুন্দর লাগে, যা এক কথায় বলে বোঝানো যায় না। সঙ্গে সমুদ্রের নিস্তব্ধতা এক অনন্য পরিবেশ গড়ে তোলে। মনে হয় এই সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটি। আর দীঘার অন্যতম আকর্ষণ হচ্ছে মাছ ভাজা, তো যেটা আর কি আমরা বাঙালিরা একেবারেই হাতছাড়া করতে চাই না। আমি ট্রাই করেছিলাম চিতল মাছের ফ্রাই। তারপর একটু ঘুরে দেখলাম ওল্ড দীঘা মার্কেটটা। তো এই মার্কেটের ভিতরে অনেক রকমের সাজার জিনিস বা ঝিনুকের জিনিস বা হরেক রকমের বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এই মার্কেটে। তো আপনারা এখানে অবশ্যই ভিজিট করলেন, আপনাদের ভালো লাগবে। রয়েছে নানা ধরনের ব্যাগ।
মার্কেট থেকে হোটেলে ফিরে রাতের ডিনার কমপ্লিট করে সেদিনের মতো আমরা শুয়ে পড়ি। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, সেই সমস্ত ব্যাপারে আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।